শ্রাবণ মাসে ভ্রমণের সেরা ঠিকানাগুলোর মধ্যে একটি হলো উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণ, যেখানে রয়েছে পাহাড়ের ওপরে 5টি লিঙ্গের একটি শিবের মন্দির। প্রত্যেক দিন দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম হয় এখানে, এবং শ্রাবণ মাসে এই ভিড়টা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবং তার সাথে তোমাদের দেব এমন একটি হোটেলের খোঁজ, যেখানে তোমরা মাত্র 850 টাকা খরচা করে পাবে 4 বেলা খাওয়া দাওয়া সহ থাকার ব্যবস্থা। এত কম খরচে এত সুন্দর প্যাকেজ সত্যি আজকালকার দিনে আর পাওয়া যায় না। যাই হোক, পঞ্চলিঙ্গেশ্বর আসতে গেলে তোমাদের সবার প্রথমে আসতে হবে বালাসোর স্টেশন। বালাসোর আসার ট্রেনের লিস্ট কিন্তু স্ক্রিনে দিয়ে দেওয়া হলো, তোমরা পারলে পজ করে দেখে নিতে পারো। বালাসোর থেকে পঞ্চলিঙ্গেশ্বরের ডিস্টেন্স অ্যাপ্রক্স 30 কিলোমিটার মতো। স্টেশনের বাইরে তোমরা গাড়ি বা অটো পেয়ে যাবে, ভাড়া পড়বে 600 থেকে শুরু করে 1500-র মধ্যে। সেটা তোমরা কি গাড়ি নেবে তার উপর কিন্তু ডিপেন্ড করছে। তো আমরা কিন্তু মেন স্পটে পৌঁছে গেছি, তোমাদের দেখাচ্ছি। এই পাশে কিন্তু রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়, আর তারই মধ্যে রয়েছে কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর শিব মন্দির। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে আমরা একটু চেকিং করে নিই। এখানে এই দেখতে পাচ্ছ মহেন্দ্র নিবাস, এই হোটেলেই কিন্তু আজকে আমরা থাকবো। হোটেলটা কিন্তু বেশ ভালো মতন সাজানো, দেখো দুদিকে গার্ডেন ফার্ডেন দিয়ে কিন্তু সাজানো আছে। ওদিকে আমি দোলনাও দেখতে পাচ্ছি, ওদিকে বাচ্চাদের জন্য দোলনাও আছে, স্লিপও আছে। তো চলো সবার প্রথমে আমরা চেকিংটা করে নিই। ঢুকেই আমরা পেয়ে গেছি রিসেপশন রুম। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে চেক আউট নট। আমি পুরোপুরি ডিটেলসটাও তোমাদের পরে জানাচ্ছি। আগে যে রুমে আছে সেই রুমগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট ফ্লোরে অ্যাকচুয়ালি যতগুলো রুম আছে সবকটাই কিন্তু নন এসি। তো একটা রুম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে কিন্তু এখানে। এই বেডটা দেখো, বেডে কিন্তু তোমরা 3 জন অনায়াসে থাকতে পারবে। অ্যাকচুয়ালি এটা ডবল বেড, কিন্তু তোমরা অ্যাডজাস্ট করলে 3 জন থেকে যেতে পারো। এখানে একটা টাওয়েলও দিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা শোকেস টাইপের করা আছে, এখানে তোমরা জামা কাপড় রাখতে পারো। একটা হ্যাঙ্গারও রয়েছে, একটা জানালাও রয়েছে। এখানে একটা টি টেবিল রয়েছে, জলও রয়েছে, গ্লাসও রয়েছে। এখানে দেখতে পাচ্ছ টিভিও রয়েছে। এখানে একটা ড্রেসিং টেবিলও রয়েছে। আর ওয়াশরুমটা তোমাদের শেয়ার করিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। আয়নাও রয়েছে, বেসিনও রয়েছে, শাওয়ার রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, সব কিছুই কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। এপাশে ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে তোমাদের ভিউটা একবার দেখাই। ওয়াও, ভিউটা কিন্তু খুব সুন্দর। দেখো উপরে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, সত্যি অপূর্ব লাগছে কিন্তু ভিউটা। ফার্স্ট ফ্লোরে কিন্তু টোটাল 4টে রুম রয়েছে। রুমগুলো অলমোস্ট সেম, সেই জন্য সবার দেখাচ্ছি না। ফার্স্ট ফ্লোরে ব্যালকনি থেকে তোমাদের ভিউটা একবার দেখো, খুব সুন্দর কিন্তু ভিউ। দেখো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে ব্যালকনি থেকে ভিউ, এই দেখো। ওয়াও। তো এখন আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। সেকেন্ড ফ্লোরে কিন্তু 2টো নন এসি আর 2টো এসি রুম আছে। চলো একটা এসি রুম আমি তোমাদের দেখিয়ে দিই, 2 নম্বর রুম এটা। এই হচ্ছে রুম, মোটামুটি মাঝারি সাইজের রুম আর কি। এখানে কিন্তু 2 জন অনায়াসে থাকতে পারবে। একটু যদি তোমরা অ্যাডজাস্ট করে নাও তাহলে 3 জনও তোমরা থেকে যেতে পারো। এখানে টাওয়েল দিয়েছে, শ্যাম্পু দিয়েছে, এই দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এসিও রয়েছে। আর এখানে একটা প্লাগ পয়েন্ট দেখতে পাচ্ছি। এখানে হ্যাঙ্গারও রয়েছে। এখানে তোমরা জামা কাপড় রাখতে পারো, সেরকমই একটা ব্যবস্থা করা হয়েছে। শোকেস টাইপের একটা করা রয়েছে এখানে। এখানে একটা টি টেবিল রয়েছে, 2টো গ্লাস রয়েছে। ওয়াশরুমটা তোমাদের শেয়ার করে দিই। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। হ্যাঙ্গার রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে, সব কিছু কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে। এখানে ব্যালকনির ভিউটা এবার তোমরা দেখো। ওয়াও, খুব সুন্দর কিন্তু। ব্যালকনি থেকে পুরো পাহাড়টা কিন্তু দেখা যাচ্ছে, সত্যি খুব সুন্দর জায়গা। সেকেন্ড ফ্লোরে ব্যালকনির ভিউটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই। এখান থেকে কিন্তু ভিউটা আরও সুন্দর লাগছে। দেখো যেহেতু এটা অনেকটা উপরে, সেই জন্য ভিউটাও কিন্তু একটু বেশি সুন্দর। এই মুহূর্তে কিন্তু আমরা হোটেলে একদম ছাদে চলে এসেছি। ছাদটা দেখো একবার, বেশ বড় সড়ই কিন্তু ছাদ আছে। আর ছাদ থেকে ভিউটা কিন্তু অপূর্ব, দেখো সত্যি অনবদ্য। আমাদের হোটেল অর্থাৎ মহেন্দ্র নিবাস থেকে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরের ডিস্টেন্স মোটামুটি 1.5 কিলোমিটার মতো। তো এখন আমরা সেই মন্দিরই দর্শন করতে যাচ্ছি। এখান থেকে মোটামুটি পাহাড়টা দেখছো, ওই সব এরিয়াতেই কিন্তু অ্যাকচুয়ালি মন্দিরটা। চলো বেশি সময় নষ্ট করবো না, সরাসরি যাই মন্দিরের সামনে। মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো লেটস গো।
এখানে কিন্তু একটা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি, এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে। আর ব্যাকগ্রাউন্ডের ভিউটাও কিন্তু খুব সুন্দর। মন্দিরটা তৈরি হয়ে গেলে কিন্তু দারুণ লাগবে এখানকার দৃশ্যটা। অ্যাকচুয়ালি এই এরিয়াতে কিন্তু অনেক হোটেলই আছে, তো তোমরা যে কোনো হোটেলেই থাকতে পারো। আমরা তো স্পেশালি মহেন্দ্র নিবাসকে প্রেফার করেছিলাম, ওখানে ফেসিলিটিসটা একটু ভালো ছিল। যাই হোক, এখনও মোটামুটি 500 মিটার মতো আমি ডিস্টেন্স ক্রস করেছি, এখনও মোটামুটি 1 কিলোমিটার মতো ডিস্টেন্স এখনও বাকি রয়েছে। মন্দির আসতে এখনও প্রায় হাফ কিলোমিটার মতো বাকি। এখনই কিন্তু অনেক দোকানপাট দেখতে পাচ্ছি, এখানে সব ডালা ফালা পাওয়া যায়। একটু সকাল সকালবেলা এসেছি বলে এই মুহূর্তে দোকানগুলো বন্ধ রয়েছে। এই সব জায়গায় কিন্তু তোমরা ডালা পেয়ে যাবে। অ্যাকচুয়ালি এখানে 20 টাকা করে ডালা নেয় আর কি। 20 টাকা করে ডালা। প্রদীপ কত? 10 টাকা। প্রদীপ 10 টাকা। আচ্ছা, মিনিমাম 20 টাকা ডালা নিতে হয়। নারকেল ফুল বেলপাতা 20 টাকা। আচ্ছা, এখানে ডালা ছাড়া তোমরা এরকম টাইপের বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবে আর কি। পুজোর জিনিসপত্র থেকে শুরু করে এরকম যেসব জিনিসপত্র মেলাতে থাকে সেরকমই জিনিসপত্র পেয়ে যাবে বিভিন্ন স্টলে। আমরা কিন্তু এখন চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের একদম মূল গেটে। এই হচ্ছে সেই পঞ্চলিঙ্গেশ্বরের গেট। এইখান থেকে কিন্তু সিঁড়ি রয়েছে টোটাল 312টা সিঁড়ি অতিক্রম করে কিন্তু আমাদের পৌঁছতে হবে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। তো এখানে জুতো রাখার জন্য কিন্তু 5 টাকা করে লাগবে। আমাদের এখানে জুতো খুলে যেতে হবে। টোটাল আমরা 8 জন রয়েছি, সেজন্য পড়েছে 40 টাকা। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে এখানে জুতো খুলতে, কিন্তু এখানে জুতো খুলতে মানে জুতো একটু ওপরে গিয়ে খুলতে হবে। যাই হোক, এখানে কিন্তু পলিথিন অথবা প্লাস্টিকের বোতল নিয়ে যাওয়া নিষিদ্ধ। আর এটা কিন্তু গরমকালে অর্থাৎ মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু সকাল 6টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। আর অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা হয়ে থাকে। চলো এবার আস্তে আস্তে উপরের দিকে যাওয়া যাক। বেশি তাড়াতাড়ি গেলে কিন্তু হবে না, যেহেতু 312টা সিঁড়ি আসে, আস্তে আস্তে যাওয়াটাই সঠিক কাজ। এখানে দেখো, এখানে কিন্তু শেডও আছে, তোমরা এখানে এসে রেস্টও নিতে পারো। যারা টানা চলতে পারবে না আর কি, তাদের জন্য কিন্তু এখানে এরকম শেডও করা আছে, এসে আস্তে আস্তে রেস্ট নিতে নিতে যেতে পারো আর কি। তো মোটামুটি সিঁড়ি কিন্তু আস্তে আস্তে খাড়াই হচ্ছে। অ্যাকচুয়ালি প্রথমে যখন আমরা উঠছিলাম তখন সিঁড়ি অতটা খাড়াই ছিল না, আস্তে আস্তে কিন্তু খাড়াই হচ্ছে সিঁড়ি। প্রত্যেকটা জায়গাতে এই জিনিসটা আমি দেখেছি অ্যাকচুয়ালি। আরও কিছুটা এগোনোর পরে এখানেও একটা রেস্টের জায়গা দেখতে পাচ্ছি, এখানে তোমরা রেস্ট করতে পারো। যাই হোক, আমরা বসবো না, আমরা ডাইরেক্টই যাব। আমরা যেহেতু সকাল সকাল এসেছি, এই মুহূর্তে কিন্তু লোকজন নেই, সেই জন্য কিন্তু আমি ভালো মতন তোমাদের দেখাতে পারছি। ভিউগুলো কিন্তু খুব সুন্দর। দেখো, এরকম বড় বড় পাথর, আর দু সাইডে কিন্তু জঙ্গল, তারই মধ্যেখান দিয়ে আমরা যাচ্ছি। আস্তে আস্তে কিন্তু হাঁপানি শুরু হয়েছে। যাই হোক, তবে 312টা সিঁড়ি তো খুব একটা অসুবিধা হবে না। এ দেখো, এখানে কিন্তু একটা শেতলা মন্দির আমি দেখতে পাচ্ছি, যাত্রা পথেই পড়লো আর কি এই মন্দিরটা। মহালক্ষ্মী চিরজীবিতস্তু আয়ুষ্মান ভব সুলক্ষণা সৌভাগ্যবন্ত ভব সপরিবারস্য কল্যাণীয়স্তু শ্রী তারিণী মঙ্গল করন্তু সুখ পবিত্র পাবনাশনম আপদহরতে নিত্যম লক্ষ্মী বসতি সর্বদা দীর্ঘায়ু ভবন্তু আয়ুষ্মান সৌভাগ্যবান ভবন্তু সপরিবারস্য কল্যাণীয়স্তু আয়ুষ্মান সৌভাগ্যবান ভবন্তু। এখন কিন্তু আরও খাড়াই বেড়ে গেল সিঁড়ির, এখন কিন্তু সেই অনেকটাই খাড়াই। তবে দু সাইডে গাছ আছে, আর গাছের ছায়া যেহেতু এখানে পড়েছে, গরমটা অতটা অনুভব হচ্ছে না, কিন্তু হাঁপানিটা খুব অনুভব হচ্ছে। কারণ অনেকটা কিন্তু আমরা উঠে এসেছি, প্রায় 200টা সিঁড়ি কিন্তু ক্রস করে এসেছি আমরা। এখান থেকে তোমরা ভিউটা দেখো, সত্যি অপূর্ব লাগছে কিন্তু। দেখো, দারুণ দৃশ্য। এখানেই কিন্তু শু স্ট্যান্ড, এখানে কিন্তু আমাদের জুতো খুলে রেখে যেতে হবে। এটা টিকিট তো অনেক আগেই দিয়ে দিয়েছি নিচে, তো অসুবিধা নেই। এখানে কিন্তু জুতো রেখে আমাদের কিন্তু ওই সাইড দিয়ে যেতে হবে আর কি, পঞ্চলিঙ্গেশ্বর বাবার মন্দিরে একদম সামনেই। এখান থেকে তোমাদের একবার ভিউটা দেখাচ্ছি। এই হচ্ছে সেই মেন মন্দির। অ্যাকচুয়ালি এই মুহূর্তে কিন্তু জল নেই। তোমরা যদি শীতকাল বা বর্ষাকালের টাইমে আসো, এখান থেকে কিন্তু তোমরা ঝর্ণাও দেখতে পাবে, তখন কিন্তু দৃশ্যটা খুব সুন্দর লাগে।
আর এই যে বট গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পঞ্চবট বলা হয়। পঞ্চলিঙ্গেশ্বর বাবার ঠিক ওপরেই তোমরা দেখতে পাবে পঞ্চবট। আর এই পঞ্চবটের ঠিক এই পাশে কিন্তু রয়েছে রাধা গোবিন্দের মন্দির। একবার এই মন্দিরটা তোমাদের দর্শন করিয়ে দিই। এই পাশেই কিন্তু রয়েছে রাধা গোবিন্দের মন্দির। জয় জগন্নাথ। সবই শতরূপে আবির্ভাব। এখানে ডোনেশন বক্স দেখতে পাচ্ছ, তোমরা চাইলে কিন্তু এখানে ডোনেটও করতে পারো। আর এই পাশে কিন্তু একটা হনুমান মন্দির রয়েছে। চলো একবার মন্দিরটা তোমাদের দর্শন করিয়ে দিই। এই হচ্ছে হনুমান মন্দির। এইবারে এই পাশ দিয়ে আমাদের যেতে হবে। মেন মন্দিরটা কিন্তু এখানে অ্যাকচুয়ালি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এখন পুজো দেওয়া এখনও শুরু হয়নি, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এইসব ভক্তেরা বসে আছেন এখানে পুজো দেবেন বলে। আর দেখো এখানেই কিন্তু বেশ কিছু শিবলিঙ্গ আছে। আর এখানেই কিন্তু মেন মন্দিরটা। আর এরই পাশে কিন্তু আরেকটা হনুমানজির মন্দির আমি দেখতে পাচ্ছি। এবার চলো আস্তে আস্তে যাওয়া যাক নিচের দিকে। পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু প্রচুর ভক্তের লাইন রয়েছে। এই মুহূর্তে কিন্তু ওখানে আরতি চলছে, আর ওখানেই কিন্তু অ্যাকচুয়ালি মেন মন্দিরটা। আমি তোমাদের এতটা কাছ থেকে দর্শন করাতে পারছি, তার কারণ একটা, এই মুহূর্তে কিন্তু ঝর্ণার জলটা নেই। সেই জন্য আমি এতটা কাছ থেকে এসে ভিডিও করতে পারছি, আর তোমরাও এতটা কাছ থেকে দর্শন করতে পারছো। যদি ঝর্ণার জল থাকতো সেই সময় এলে কিন্তু তোমরা এতটা কাছ থেকে দর্শন করতে পারতে না। এই দেখো এই হচ্ছে সেই পঞ্চবট। সেই পঞ্চবটের নিচেই কিন্তু আছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এখন কিন্তু দর্শন চলছে, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আর এই মুহূর্তে জল নেই বলে হয়তো অতটা বুঝতে পারছো না, কিন্তু বর্ষাকাল বা শীতকালে আসে তোমরা কিন্তু এখান থেকে ঝর্ণার জল বয়ে আসতে দেখতে পাবে। ঠিক এই এরিয়া জুড়ে কিন্তু জল থাকে, এইরকম এরিয়া জুড়ে। এইখানেই কিন্তু অ্যাকচুয়ালি 5টা লিঙ্গ আছে আর কি ভেতরের দিকে। সেটা ক্যামেরাতে দেখানো পসিবল না, আমি এখান থেকেই তোমাদের দর্শন করে দিচ্ছি। আর এখানে কিন্তু বর্ষাকালে কিন্তু বিশাল জোরে জল পড়ে। তো এখন কিন্তু এখানে জল নেই বলে তোমাদের এত সুন্দরভাবে দর্শন করতে পারছি। এর নিচটাই কিন্তু 5টা লিঙ্গ রয়েছে। আমি এত কাছ থেকে তোমাদের দর্শন করাচ্ছি, এটা কিন্তু পসিবল হয় না। আমরা খুবই ভাগ্যবান যে তোমাদেরকে এত কাছ থেকে দর্শন করতে পারছি, এবং আমি নিজেও দর্শন করতে পারলাম। ये पंचलिंगेश्वर जगतर ठाकुर सबाई भक्तर ये द्वापर जुगर ठाकुर जे समय जरासंध राजा द्वापर जुगे मगध राजा छिलो ओई समय राजा छिलो जरासंध। এই जरासंध बाबा पंचलिंगेश्वर पूजा करछिलो। भीमहस्ते এই পাহাড়ে जरासंध बध হয়ে पूजो बन चाकिल। नीलगिरी राजा छिलो, ओरा नाम छिलो कृष्णचंद्र मर्दराज हरिश्चंदन। ओरा निसंतान राजा छिलो। राजार এটা হলো শিকার পাহাড়। शिकार करते एसी पिछने एक पाथर आछे, ओई पाथर पर राजा बसि आछे। एकजन ऋषिर ऊपर मानुष देखा दिए राजा के संगे डेके निये आसि बोललो एखाने हाथ दिए अनुभव कर कि आछे। ओई जे राजा हाथ दिए पिछने ताकिये एलो, ऋषि नेই। शून्यबाणी हलो। राजा की नाम जाना छिलो जे এই नाम बाबार नाम ना, शून्यबाणी हलो जे आमार नाम पंचलिंगेश्वर, तु এই नामरे पूजा कर सन्तान पाबि। এই যে ঠাকুর সাহেব বসে পুজো করছে, এখন ওরা বংশধর প্রথমে পুজো করছে। রাজার भी 3 ছেলে হয়েছে। ওই কলি যুগে রাজার ছেলে হওয়ার পরে জানালো, তারপরে আস্তে 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 ভক্তি বাড়লো, ভক্ত বাড়লো। যত ভক্ত আসছে আমি সবসময় বাবার সামনে হাত বুলিয়ে বলছে, বাবা এই জগৎ রক্ষা কর, সবাইকে সুস্থ রাখ, সবাই মনে আনন্দ দে। ভক্ত থাকলে বাবার মাথায় ফুল আসবে, যদি ভক্ত সুস্থ না থাকে বাবাকে ফুল কে দেব? এই যে রাজা বাবা সঙ্গে আসছিল ঋষি, এই যে জলে হাত দিয়ে জানলো যে 5খানা লিঙ্গ। এই মাথা উপরে দেখো এই গাছে একটা শাখায় কটা করে পাতা আছে প্রমাণ? 5টা করে আছে। 5টা করে পাতা রয়েছে। আরে এই গাছ ভারতবর্ষে কোথাও দেখা যায় না। ওখানে তো আমরা দর্শন করে এলাম পঞ্চলিঙ্গেশ্বর।
এপাশে কিন্তু একটা গুহা রয়েছে, এটা সিরিয়াসলি অনেকে জানে না, আমার দাদা বলল, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু অনেকটা ভেতরের দিকে গুহা রয়েছে, আবার এখানে আমি একটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছি, এখানে কিন্তু পুজো হয়, সেটা দেখেই বোঝা যাচ্ছে এই প্রতীকটা দেখে। আর এই পাশেই কিন্তু রয়েছে গুহাটা। তো তোমাদের তো আমি পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করালাম। অ্যাকচুয়ালি এটা কিন্তু সচরাচর এতটা কাছ থেকে কিন্তু দর্শন করা যায় না। অ্যাকচুয়ালি এই মুহূর্তে যেহেতু জলটা নেই, তোমাদের ভালো মতনই দর্শন করিয়েছি, সেই জন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করছি, কারণ এই জিনিসটা কিন্তু সচরাচর কেউ পারে না। ওই জায়গাটা কিন্তু ক্যামেরায় অ্যালাউ নয়, কিন্তু আমাদের স্পেশাল পারমিশন নিয়ে ওখানে ভিডিও ফুটেজ তোমাদের দেখিয়েছি। कोथा থেকে আসছেন? हिंदी 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 कहाँ से आ रहे हैं? गुजरात सोमनाथ मंदिर से। गुजरात से इधर पंचलिंगेश्वर। 12 ज्योतिर्लिंग 4 धाम पैदल यात्रा। अच्छा। चेन्नई कोलकाता रोड पे एक ने बोला था महादेव जी का प्राचीन मंदिर, वो हाँ इसलिए इधर दर्शन करना है। अच्छा, দেখলে তোমরা গুজরাট থেকে এসেছেন কিন্তু ইনি পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করতে। তার মানে তোমরা বুঝতে পারছো যে কতটা দূর দূর থেকে মানুষ এখানে আসেন দর্শন করতে। দেখো এখানে পঞ্চলিঙ্গেশ্বরের ফটো পাওয়া যাচ্ছে। দেখো পঞ্চলিঙ্গেশ্বর, এগুলো 10 টাকা আর এগুলো কিন্তু 20 টাকা। এটা 10 টাকা, ছোটোগুলো 10 টাকা। এটাও 20 টাকা বলছে। এখন লাঞ্চ টাইমে, আর লাঞ্চে আমরা নিয়ে নিয়েছি ফিশ মিল যেটাকে বলে আর কি। ভাত রয়েছে, আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে, আলু পটলের তরকারি রয়েছে, এখানে একটা রুই মাছের ঝাল রয়েছে, সাইজটা কিন্তু অনেকটাই বড়, চাটনি রয়েছে, আর এদিকে রয়েছে পাঁপড়। তো এই হচ্ছে মোটামুটি খাবার। আর এই খাবারের রেট, অর্থাৎ ফিশ মিলের রেট কিন্তু এখানে 150 টাকা। আর তোমরা যদি ভেজ মিল নাও সেখানে তোমাদের পড়বে 100 টাকা। আর তোমরা যদি এখানে চিকেন নাও, আমরা মাছ নিচ্ছি, তোমরা যদি এখানে চিকেন নাও, চিকেনের রেট কিন্তু 180 টাকা। দেখো এখানে রয়েছে স্বর্ণ কটেজ, অ্যাকচুয়ালি মহেন্দ্র নিবাসেরই আলাদা একটা প্রপার্টি আর কি। স্বর্ণ কটেজও কিন্তু তোমরা এখানে এসে থাকতে পারো। আর এইখানেই রয়েছে কিন্তু পার্কিং এরিয়াটা। এখানকার কিছু রুম টুর আমি তোমাদের করিয়ে দিচ্ছি। এই কটেজটা কিন্তু বাইরে থেকে ভিউটা খুব সুন্দর লাগছে। দেখো এখানে কিন্তু নিচেও রুম আছে, ওপরেও রুম আছে। এটা 1 নম্বর রুমটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 2টো বেড আছে, এটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড, 3 জন তো অনায়াসে থাকতে পারো। আর তোমরা যদি একটু অ্যাডজাস্ট করে নাও 4 জনও থেকে যেতে পারো এখানে। তো এই মোটামুটি রুমটা দেখো, এখানে কিন্তু দেয়ালগুলো কিন্তু একটু অন্যরকম ডিজাইনের। যাই হোক, এখানে কিন্তু এরকম টাইপের আর কি ডিজাইনের মোটামুটি রুমটা আছে। এখানে একটা টিভি রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে, আয়না রয়েছে, আর এরকম একটা শোকেস টাইপের করা রয়েছে, একটা টি টেবিল রয়েছে, সোফাও রয়েছে, ওপরে একটা সিলিং ফ্যান রয়েছে। আর এই হচ্ছে লাইটের ব্যবস্থা। ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম, হ্যাঙ্গার রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে, সব কিছু কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। নিচে যে রুমটা দেখালাম মোটামুটি সবকটা রুমই সেম টাইপের, সেই জন্য নিচের আর বেশি রুম দেখাচ্ছি না। এবার আমি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। এখানকার কিছু রুমটা আমি তোমাদের দেখিয়ে দেবো এখন। এখানে এসে কিন্তু আমি 2টো রুম দেখতে পাচ্ছি, 6 নম্বর এবং 7 নম্বর রুম। আর এখান থেকে ভিউটা কিন্তু ঠিক এরকম, সত্যি খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এটা 6 নম্বর রুম। রুমটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। ওয়াও, আমাদের ঢুকে যেটা প্রথমে চোখে বলে, এখানে কিন্তু একটা বড় কাচের টেবিল আছে, 2টো চেয়ার রয়েছে, এখানে বেড রয়েছে। এখানে কিন্তু তোমরা 3 জন অনায়াসে থেকে যেতে পারবে। টাওয়েলেরও ব্যবস্থা রয়েছে। এখানে একটা টি টেবিল রয়েছে, টি টেবিলের ওপর দেখতে পাচ্ছি অ্যাস্ট্রে থেকে শুরু করে 2টো গ্লাস। এখানে একটা সোফা রয়েছে, আর এখানে একটা আলমারি রয়েছে। আর এখানে দেখো, এখানে কিন্তু একটা জানলাও রয়েছে। তো যাই হোক, এরকমই ব্যবস্থা এখানে কিন্তু এসিও রয়েছে, দেখতে পাচ্ছ, এটা কিন্তু এসি রুম, এসি রয়েছে। এখানে একটা এলসিডি টিভি রয়েছে। আর এখানে দেখো, এখানে কিন্তু একটা প্লাগ পয়েন্ট রয়েছে, এপাশে কিন্তু 2টো প্লাগ পয়েন্ট রয়েছে। এবারে ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, সব কিছুই কিন্তু ব্যবস্থা রয়েছে। এখানে বেসিন রয়েছে, আয়না রয়েছে, সব কিছুই কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। অ্যাকচুয়ালি ওপরের রুমগুলো কিন্তু সেম, সেই জন্য আর তোমাদের দেখাচ্ছি না। তবে এখান থেকে ব্যালকনির ভিউটা কিন্তু খুব সুন্দর। দেখো আমি এরকমভাবে এদিক থেকে এলাম, ব্যালকনি থেকে কিন্তু ভিউটা অসাধারণ লাগছে। দূরে কিন্তু পাহাড়ের ভিউটাও আসছে, আর এরকম একটা কটেজের ভিউ সত্যি অসাধারণ। আপনাদের এখানে রুম রেন্ট কিরকম আছে বলুন? রুম রেন্ট ডবল বেড মহেন্দ্র নিবাসে যেটা আছে 900 টাকা নন এসি, আর স্বর্ণ কটেজে যেটা আছে 1500 টাকা নন এসি। এসি হলে 2000 টাকা স্বর্ণ কটেজে, মহেন্দ্র নিবাসে হলে 1500 টাকা। এটা তো রুম রেন্ট বললেন, এবারে আপনাদের প্যাকেজের যে সিস্টেমটা আছে সেটা একটু বলে দিন। প্যাকেজের সিস্টেম যেটা আছে 950 টাকা যে প্যাকেজ আছে নন এসি রুম, ওটা মহেন্দ্র নিবাসে দিতে পারি। ওটা পার হেড পার ডে
950 টাকা মানে পার হেড 950 টাকা, তার মধ্যে 4 টাইম খাবার ইনক্লুডেড। স্বর্ণ কটেজে কোনো প্যাকেজ আছে? স্বর্ণ কটেজে প্যাকেজ হলে আপনাদের নন এসি হবে 1100 টাকা প্যাকেজ আসবে, আচ্ছা। আর এসি হলে আপনাদের 1450 টাকা প্যাকেজ আসবে। আর মহেন্দ্র নিবাসী এসিতে প্যাকেজ কত আছে? মহেন্দ্র নিবাসে এসিতে প্যাকেজ আছে আপনাদের 1100 টাকা। 1100 টাকা এসিতে। এসিতে। আচ্ছা, আপনাদের শুনলাম 850 টাকারও কোনো প্যাকেজ আছে, এটা কীরকম হয়? ওটা দেখুন, একটা রুমে 3 জন করে থাকলে প্যাকেজটা একটু মানে কমে যায়। আপনাদের চ্যানেল থেকে এলে আমিও কমে দেবো, তো 100 টাকা কম। আচ্ছা, তো টোটাল তাহলে 850 টাকায় মানে এখানে প্যাকেজে থাকতে পারবে যদি একটা রুমে যদি 3 জন থাকে। 3 জন থাকে। বাহ, এটা কিন্তু একটা দারুণ সিস্টেম। এবারে এখানে দেখছি চেক আউট টাইম লেখা আছে 9 AM, এর চেক ইন টাইম কী আছে? চেক ইন টাইম ওইও 9 to 9। আপনাদের একটু মোবাইল নাম্বারটা একটু বলে দিন। আমার নম্বরটা 9937193351, আরেকটা নম্বর আছে 8658648164। আচ্ছা, এবারে ওয়েবসাইটও আছে www.mahindranivas.com। আচ্ছা, এবারে একটু বলে দিন যে এখানে যদি কেউ আসে তো সে মানে আসা সহজ রুটটা একটু বলে দিন। এলে আপনি বালেশ্বর স্টেশন থেকে নামতে হবে, তারপরে গাড়ি আমি করে আপনি দেবো। মানে এই ফোন নাম্বারে আপনাকে ফোন করলে আপনার গাড়ি অ্যারেঞ্জটা করে দেবো। এবার কেমন কি রেট পড়বে গাড়ি? গাড়ি পিক আপ জন্য হেড অনুযায়ী হয় না? হ্যাঁ, মানে একটা গাড়ির উপর এক একটা অটো হবে। হ্যাঁ, তো অটোতে কেমন রেট? মিনিমাম রেটটা 600 টাকা, আচ্ছা। আর ম্যাক্সিমাম হলে 1500 টাকা গাড়ি আছে। 600 থেকে 1500 মধ্যে মোটামুটি গাড়ি আছে, সেটা গাড়ির উপর ডিপেন্ড করে কতটা রেট হয়। তো সন্ধ্যেবেলা আমরা পেয়ে গেছি ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে চা, পেঁয়াজি এবং আলুর পকোড়া। এটা কিন্তু পুরোপুরি প্যাকেজের মধ্যে। 3 hours later. এখন বাজে রাত 10টা, আর এই সময় আমরা চলে এসেছি ডিনার করতে। ডিনারে কী কী রয়েছে তোমাদের দেখাচ্ছি। ভাত রয়েছে, বেগুন ভাজা রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, এখানে ডাল রয়েছে, একটা পাঁচমিশালি তরকারি রয়েছে, আলু বাঁধাকপি আর বিনস দিয়ে একটা তরকারি রয়েছে, এখানে রয়েছে চিকেন কষা, আর এই রয়েছে চাটনি। তো মোটামুটি এই হচ্ছে ডিনার। এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, খেয়ে দিয়ে ঘুমাই, তারপর কালকে সকালে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, গুড নাইট। গুড মর্নিং গাইস। সকালবেলা পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখো ভিউটা অপূর্ব লাগছে। সূর্য উদয় হচ্ছে, আর তারই ঠিক এই সাইডে পাহাড়টাও কিন্তু খুব সুন্দর লাগছে সকালবেলা। এখন কিন্তু আমরা পেয়ে গেছি চা, সাথে রয়েছে মেরি বিস্কুট। সকালবেলা এরকম একটা পরিবেশে বসে চা খাওয়ার মজাটাই কিন্তু সম্পূর্ণ আলাদা। এখন কিন্তু আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে রয়েছে রুটি, ঘুগনি, উড়িষ্যা স্পেশাল ছানা পোড়া এবং ডিম সেদ্ধ, আর এটা কিন্তু পুরোটাই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। তো যাই হোক, আমরা ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো তোমরা যদি কেউ পঞ্চলিঙ্গেশ্বর বেড়াতে আসো, তারা কিন্তু এখানে এসে থাকতেই পারো। আমি এতগুলো রিসোর্ট বা এতগুলো হোটেল ঘুরেছি, কোনো জায়গায় কিন্তু এত কম খরচে এত সুন্দর প্যাকেজ কোথাও পাইনি। আর এখানকার সার্ভিসম্যানদের ব্যবহার খুবই ভালো এবং সার্ভিসও খুবই সুন্দর। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এরকমই নতুন ধামকাতার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আমার সাথে সরাসরি কথা বলতে হবে, এই হচ্ছে ইনস্টাগ্রাম আইডি। তোমরা ওখানে গিয়ে ফলো করে ম্যাচকে আমি সাজেস্ট করতে পারো কী ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে চাও। আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখবো। তো চলো, আজকের মতো এটাকে খুব তাড়াতাড়ি পেয়েছি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্যালকাটা সবাইকে সাথে সবসময় জয় থাকবে, কারণ এখানে অনেক মজা হয়। চলো, টাটা।